আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। আলোকপ্রভা নিয়ে আসছেন আজিজুন নাহার মুনমুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আজিজুন নাহার মুনমুন। আলোকপ্রভায় মূলত মহিলা সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আমরা আজকে আলোচনা করব উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। আয়েশা হচ্ছে তার মূল নাম, সিদ্দিকা তার উপাধি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিকা উপাধিতে ভূষিত করেন এবং আদরার্থে তাকে হুমায়রা বলেও ডাকতেন, যার অর্থ লালাব গৌরবর্ণা। তার পিতা চিরপরিচিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই তাকে চিনি, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা। তার মাতা জয়নব, তার উপনাম উম্মে রুমান, যার বাবা আমান ছিলেন ইসলামের একজন বিশিষ্ট সাহাবী। আমরা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশবের দিকে যদি তাকাই, তাহলে দেখব তিনি ছিলেন একজন বিজ্ঞ, বিচক্ষণ এবং বুদ্ধিমতী একজন নারী। স্বভাবতই অন্যান্য সকল শিশুদের মতো সেও খেলাধুলা পছন্দ করত। তার প্রিয় খেলা ছিল পুতুল খেলা এবং দোলনায় খেলা। একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা করছিলেন। তার খেলার বস্তু ছিল একটি ঘোড়া, যার ছিল দুটি ডানা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, জিজ্ঞেস করলেন, আয়েশা কি করছো? খেলা করছি। কি নিয়ে খেলা করছো? এটি একটি ঘোড়া। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়ার কি কখনো ডানা হয়? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন? হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের ঘোড়াগুলোরও তো ডানা ছিল। তখন নবীজি একদম স্তব্ধ হয়ে গেলেন এবং তার মুখে, শুভ্র মুখে খুশির বন্যা বয়ে গেল। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা প্রত্যুৎপন্নমতী ছিলেন, কতটা বিচক্ষণ হলেই এই ছোট বয়সে এত সুন্দর একটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয়। এছাড়াও আমরা দেখি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দোলনায় দোল খেতেন, তখন কোরআনের আয়াত আবৃত্তি করতেন কবি নবীদের কবিতা, যা তিনি তার পিতামাতা, তার আত্মীয় স্বজনের কাছ থেকে শিখেছেন। এরপর যদি আমরা দেখি যে তার বৈবাহিক জীবনে তাকালে আমরা দেখব যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী। তিনি ছিলেন একমাত্র কুমারী বউ এবং আমরা জানি এই বিয়েটি ছিল আল্লাহর পক্ষ থেকে। বুখারী শরীফ এবং মুসলিম থেকে এসেছে, যেখানে বলা আছে যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসেছেন। হাতে ছিল একটি জরির কাজ করা রুমাল, যার ভিতরে ছিল একটি বস্তু। আল্লাহর রাসূল বললেন, এটা কি? ফেরেশতা বলল, খুলেই দেখেন না। যখনই উনি পর্দাটা উঠালেন, সাথে সাথে দেখলেন যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিকৃতি। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে এই বিয়েটি ছিল মূলত আল্লাহর পক্ষ থেকে এবং যে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন ফেরেশতা স্বয়ং নিজে। তারপর যদি আমরা দেখি যে তার শিক্ষা জীবনের দিকে আমরা একটু তাকাই, তাহলে দেখব যে শিক্ষা জীবন তার শুরু হয়েছিল জন্মের পর থেকে। পরিবার থেকে সে শিক্ষা গ্রহণ করেছে, যে শিক্ষা চমৎকার ছিল, কিন্তু সম্পূর্ণতা পায়নি, যার সম্পূর্ণতা পেয়েছে নবীগৃহে। তিনি নবীগৃহে এবং মসজিদে বিভিন্ন জায়গা থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছে। মসজিদে নববীতে যখন কোরআনের আয়াত পঠন ও বিশ্লেষণ করা হতো, তখন তিনি কান পেতে যে ঘরটা ছিল মসজিদের একেবারেই সংলগ্ন, সেই কক্ষ থেকে তিনি কান পেতে সব কিছু শুনতেন। এবং
যে দূরত্বের কারণে যদি তার কোনো কিছু বুঝতে অসুবিধা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরে ফিরতেন তখনই জিজ্ঞেস করে সেই অস্পষ্টতা দূর করে নিতেন। এবং আমরা জানি যে বৃহস্পতিবারে যে আলোচনা সভার আয়োজন করা হতো শুধুমাত্র মহিলাদের জন্য, সেই আলোচনা সভা থেকেও শিক্ষা গ্রহণের প্রত্যক্ষ সুযোগ তিনিই পেয়েছিলেন। আমরা আরও যদি একটু গভীরে যাই তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার সুবাদে তিনি অনেক নিরিবিলি সময় পেতেন ওনার সাথে। আর এই অনেক নিরিবিলি সময়ে তার মনের ভিতরে যত বিবেক প্রসূত প্রশ্ন ছিল সকল প্রশ্নের জবাব তিনি তার কাছ থেকে উদ্ধার করে নিতেন, এবং যা আজকে মুসলিম সমাজের জন্য কতই না উপকার বয়ে এনেছে। তারপর আমরা দেখি যে হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে সাধারণ মানুষের মতো তার জীবনে অনেক পরীক্ষা চলে এসেছিল আল্লাহর পক্ষ থেকে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে ইফের ঘটনা। ইফ অর্থ হচ্ছে মিথ্যা কলঙ্ক বা অপবাদ। একটা নারীর সর্বোচ্চ সম্পদ হচ্ছে তার সতীত্ব, আর সেই সতীত্বকে নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে মুশরিক সম্প্রদায় তার চরিত্রের উপর কলঙ্ক লাগিয়ে। আমরা জানি যে ওই সময় কাফেলার পেছনে একজন লোক নিযুক্ত থাকতো এবং তার দায়িত্ব ছিল যে কোনো সৈন্য কোনো জিনিসপত্র ফেলে গিয়েছে কিনা সেগুলো সেই সম্পর্কিত তথ্য কালেক্ট করা, আর তাকে বলা হতো সাক্কা। এই অভিযানের সাক্কা ছিলেন সাফওয়ান ইবনে মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল ভোরবেলায় যখন পরীক্ষা নিরীক্ষা করে কাফেলার দিকে ফিরে যাবেন তখন হঠাৎ লক্ষ্য করলেন যে কালো একটি বস্তু পড়ে আছে। তিনি কাছে গেলেন, যে দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে উঠলেন। তখনও পর্দার আয়াত নাজিল হয়নি, যার জন্য পর্দার আয়াত নাজিল হওয়ার আগে সাফওয়ান তাকে দেখেছিলেন, আর এই কারণেই তিনি চিনতে পেরেছিলেন। সাফওয়ানের শব্দ শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন। তখন সাফওয়ান তাকে উঠে বসিয়ে কাফেলার দিকে নিয়ে রওনা হলেন। কাফেলায় পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল। দুপুরে যখন কাফেলার সাথে তারা মিলিত হলো ততক্ষণে সবাই তাদের তাকিয়ে দেখলেন। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবদুল্লাহ ইবনে উবাইরা কলঙ্কের কালি দিয়ে তলিয়ে দিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে। তারা বললেন সাফওয়ানের নবী স্ত্রীর চরিত্রহানি হয়েছে সাফওয়ানের দ্বারা, নাউজুবিল্লাহ। এই রটনা ছড়িয়ে পড়ল, কানে কানে গুঞ্জরণ শুরু হতে লাগলো। কিন্তু ততক্ষণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জানতেন না। কিছুদিন পরে যখন তিনি এই ব্যাপারটি সম্পর্কে অবহিত হলেন তখন তার হৃদয় ভেঙে খান খান হয়ে গেল। তার চোখ বুক বেয়ে পানি চলে আসলো। তিনি এতই কান্নাকাটি করতে শুরু করলেন যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। স্বামী গৃহ থেকে তিনি পিতৃগৃহে গেলেন। মা বললেন, তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে তো তোমার কলিজা ফেটে তুমি মারা যাবে মা। তারপরও তার দুঃখ কষ্ট কমে না। একসময় এই ঘটনারই এক পর্যায়ে তিনি উপলব্ধি করলেন এবং তিনি বললেন, আমার অবস্থা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার ন্যায়। সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা তার মনে পড়েনি, যিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। এবং তিনি বললেন, যা হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা বলেছিলেন, এখন আমার জন্য ধৈর্য ধারণ করাই উত্তম। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধারণ করলেন, আর যার ফল কিছুদিনের মধ্যেই তিনি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই চারিত্রিক শুদ্ধতার পক্ষে আয়াত নাজিল করলেন এবং আল্লাহ বললেন, যে আয়াতে বলে দিলেন, যারা অপবাদ রটনা করছে তারা তো তোমাদেরই একটি দল। অর্থাৎ এই অপবাদ যে একটা মিথ্যা অপবাদ ছিল তারই প্রমাণ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের এই ঘটনাগুলো থেকে আমরা যে বিষয়গুলো শিক্ষণীয় হিসেবে নিতে পারি তার একটি হচ্ছে ধৈর্য ধারণ। এই ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এই বলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আমিন। আলোকপ্রভায় আজিজুন নাহার মুনমুন আপার কথা শুনলাম। এবারের আয়োজন আলোচনা। আকাশের সাথে তুলনা দিলাম লুকালো সুদূরে নুয়ে, তুলনা দিলাম সাগরের সাথে মাটিতে পড়ল শুয়ে। হ্যাঁ প্রিয় দর্শক,
সেই অতুলনীয় উপমাবিহীন মানুষ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমাদের আজকের আলোচনা করার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে প্রথমেই জানতে চাইব, এই যে মহান মানুষ, তার পৃথিবীতে আগমনের কারণটি কি? আল্লাহ পাক তাকে কেন পাঠিয়েছেন আমাদের কাছে? যুগে যুগে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা বিভিন্ন ব্যক্তিকে মনোনীত করেছেন এবং নবী এবং রাসূল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য, যাতে তারা সঠিক পথ পায়, সঠিক জীবন বিধান, তাদের জীবনকে যেন সঠিকভাবে চালাতে পারে এবং আল্লাহকে তারা রব হিসাবে এবং একমাত্র রব হিসাবে, ইলাহ হিসাবে জানতে পারে। সেটা শেখানোর জন্যই আসলে যুগে যুগে নবী রাসূল এসেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছিলেন বিশেষভাবে। আমরা যদি কুরআনকে সুন্দর করে পড়ি তাহলে দেখতে পাবো তিনি নির্ভেজাল তাওহীদ প্রচার করেছেন এবং তাকে কুরআনই বলেছে তিনি বাশীর অর্থাৎ সুসংবাদদাতা, তিনি নাজির সতর্ককারী অর্থাৎ জাহান্নাম থেকে সতর্ককারী, এবং আরও কি তিনি সুবিচার প্রতিষ্ঠাকারী। অর্থাৎ এই গুণগুলো তার মধ্যে বিদ্যমান ছিল এবং তিনি এগুলো করে দেখিয়েছেন। তার জীবন এবং কুরআন এই দুটো যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে দেখতে পাবো যে তিনি মানুষকে সুবিচার প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছেন, তিনি মানুষকে সুসংবাদদাতা হিসাবে কথা বলেছেন, যাতে আল্লাহর হুকুম মেনে চললে তারা সুসংবাদ প্রাপ্ত হবে অর্থাৎ জান্নাতে যাবে, এবং তিনি সতর্ককারীও যাতে খারাপ পথে যে আল্লাহর রোষ বা অসন্তুষ্টির শিকার না হয়। তো এই জন্যই আসলে যুগে যুগে নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, তার সাথে একটি কিতাবও দেয়া হয়েছে, সেটা হলো আল কুরআন, যে কুরআন কিয়ামত পর্যন্ত থেকে যাবে এবং এই কিয়ামত পর্যন্ত মানুষ এখানে হেদায়েত পাবে, পথ নির্দেশ পাবে এই দুনিয়াতে কিভাবে চলতে হবে, এবং সেজন্য তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। এই যে স্বয়ং আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত যে ব্যক্তিরা নবী রাসূল, তাদের মধ্যে আপনি বললেন যে খাতামুন নবীন বলা হয়েছে তাকে, তো তার আগমনটি ঠিক কোন সময়টিতে হয়েছিল? আমরা জানি যে আইয়ামে জাহিলিয়ার সময়, সেই সময়টি কেমন ছিল এবং সেই প্রেক্ষাপটে তার যেই সূচনা, তার নবুয়তের যে সূচনা, তার সাথে নিশ্চয়ই আল্লাহ পাক তো মহাজ্ঞানী, আহকামুল হাকিমিন আমরা জানি, তো ঠিক ওই সময়টির জন্য তাকে কেন তিনি মনোনীত হলেন কেন তিনি? বিশেষভাবে আমরা যদি দেখি ইতিহাস এবং সব কিছু মিলিয়ে তাহলে দেখব আইএমএ জাহিলিয়াতে যেটা হতো যে তারা সব কিছু, তাদের ন্যায় অন্যায় কোনো বিচারবোধ ছিল না, মেয়েদের বিশেষ করে নারীদের কোনো রকম অধিকার ছিল না, এমনকি বেঁচে থাকার অধিকারও ছিল না। এটা একটি খুবই দুঃখজনক অধ্যায় নারীদের জন্য। তারপর শিশুদেরও কোনো অধিকার ছিল না, মানুষের তো ছিলই না, কৃতদাসদের মানুষ বলে গণ্য করা হতো না। এমন নয় যে কৃতদাস প্রথা, অনেকেই কিন্তু ভুল মনে করে যে ইসলাম বুঝিয়ে এটাকে তৈরি করেছে, কিন্তু আসলে এটা বহু বহু যুগ আগে থেকে চলে এসেছে। এই সকল জায়গায় আমি যেটা বলেছি যে সুবিচারের অর্থই হলো আরেক দিকে যেটি যে স্থানে আছে সেটি সঠিকভাবে যথাযথভাবে যদি স্থানে থাকে এবং যথাযথভাবে তার মর্যাদা ভোগ করে, সেটাই কিন্তু এক ধরনের সুবিচার। কিছুই ছিল না। কিন্তু একটি জিনিস যে আল্লাহ তাআলা প্রথমত আইএমই জাহেলিয়াতের সময় ওই আরবের মধ্যেই যে ওনাকে পাঠালেন মক্কায়, বিশেষ করে সেখানে মানুষজন আশপাশে ছিল যেমন প্রভাবশালী তেমন কট্টর কাফির। শুধু তাই নয়, তারা নির্দয়ও ছিল। এই রকম একটি পরিস্থিতিতে আল্লাহ তাআলা যখন তাকে পাঠালেন তার জন্য অবশ্যই খুব কঠিন ছিল, কারণ দেখা যায় যে প্রায় 12.5 বছর তিনি মক্কি জীবনে শুধু প্রচার আর প্রচার, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই জন্য মাক্কি সূরাগুলোতে আমরা দেখি মূল বক্তব্য কিন্তু এগুলোই, তাওহীদ, রিসালাত, আখিরাত, এটার বাণী প্রচার করে গেছেন। এবং সেজন্য কি হয়েছে, যারা গ্রহণ করেছে তাদের মার খেতে হয়েছে, ঘর থেকে বের হয়ে যেতে হয়েছে, তারা হিজরত করে চলে গেছেন এবং কেউ কাউকে মেরেই ফেলা হয়েছে, শাহাদাত বরণ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কেন এটা কিন্তু এই জন্য যে আজকে বা অন্য যে কোনো সময় যেন এই প্রশ্ন না আসে যে আল কুরআন
কোনো স্থানে বা কারো মনের মধ্যে এটা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আসলে সম্ভব। সবচেয়ে নিষ্ঠুর এবং সবচেয়ে কঠিন মুহূর্তে যদি কুরআন প্রচার এবং প্রসারের মাধ্যমে 23.5 বছর পরে এটা প্রতিষ্ঠা লাভ করতে পারে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি ইসলামী ক্ষুদ্র রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হতে পারে, তাহলে দুনিয়ার যে কোনো সময় যে কোনো স্থানেই এটা সম্ভব। আর একটু স্পেসিফিক্যালি উল্লেখ যদি করেন যে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে খুব সংক্ষেপে যে তার অবদানগুলো কেমন ছিল, কোরআনকে তিনি কিভাবে কোন জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই কুরআনকে আসলে এই জন্য আমাদের অনেক অনেক গভীরভাবে মনোনিবেশ করে আমরা যদি পড়াশোনা করি, তাহলে দেখতে পাবো পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত তিনি আল্লাহর হুকুমের প্রতিষ্ঠা করে গেছেন। কারণ পরিবারে আমরা দেখতে পাই তিনি যেমন পরিবার এবং স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কীরূপ সম্পর্ক হবে, স্বামী স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্য তাদের সাথে কেমন সম্পর্ক হবে, এবং কিভাবে নারীকে মূল্যায়ন, সুবহানাল্লাহ, এটা আসলে আমরা যারা নারীরা এই যুগে এখন বসে আছি আমরা চিন্তা করতে পারবো না যে ওই সময় নারীরা জীবনের অধিকারী ছিল না, বেঁচে থাকার অধিকার ছিল না, মেয়ে হওয়া মাত্র তাকে মেরে ফেলা হতো। সেখান থেকে উনি আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার কল্পে সেখানে নারীদেরকে মুক্তি দিলেন। এবং শুধু তাই না, নারীরা কিন্তু উত্তরাধিকার আইনেও দেখা গেল তারা সম্পদ পেল। এটা কিন্তু আগে ছিল না, কারণ নর এবং নারীর মধ্যে যে কোনো ভেদাভেদ নেই, সেটি ইসলাম প্রতিষ্ঠা করলো। শুধু সেটা নেই, আমি বলবো নারীত্বের যে একটি রূপ, মাতৃত্বের মর্যাদা যে অনেক উচ্চে, এটাই কিন্তু উনি দেখিয়েছেন, যেটা কখনোই কোনো যুগে কেউ চিন্তা করেনি। আমরা দেখেছি যে ওনার যে দুধ মা বিবি হালিমা আসলে তিনি কি করতেন, ওনার একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দেখলেন যে ওনার শরীরে একটি চাদর ছিল, সেটি তিনি বিছিয়ে দিলেন সেই মায়ের জন্য দাঁড়িয়ে। তখন এটা পড়ে আমার কাছে আমি নিজেই অনুভব করছিলাম যে উনি তো ছোটবেলায় মাকে হারিয়েছেন, তার যে অনুভূতির গভীরতা, দুধ মাকে পেয়ে তিনি যেই সম্মানটা দেখালেন, এতে বোঝা গেল যে নিজের মা এবং দুধ মা উভয়কে কিভাবে সম্মান দেখাতে হয়, কিন্তু সে একজন নারী। এবং এখানে কিন্তু একজন নারীর মর্যাদা হাদিসের মাধ্যমে আমরা জানি পুরুষের উচ্চে। কাজে সব দিক থেকেই কিন্তু নারীকে এত মূল্যায়ন করেছেন, যেটা সমাজের জন্য অতি অতি প্রয়োজন ছিল। এবং তারপরে আমরা দেখব তার জীবনের অন্যান্য দিক, তিনি যুদ্ধে গেছেন, কষ্ট পেয়েছেন, নিজে প্রথম সারিতে যে যুদ্ধ করেছেন, কমান্ডার ইন চিফ হয়েছেন, কিন্তু এটা কোনো ব্যাপার নয়, তিনি কিন্তু সবার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। এবং আমরা এমনও দেখেছি যে মৃত্যু যন্ত্রণায়ও যখন তিনি ছটফট করেছেন, তিনি তখনও উম্মার জন্য দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমার উম্মতকে মৃত্যু যন্ত্রণা এত বেশি দিও না, যা কষ্ট সেটা আমার উপর দিয়েই নিয়ে যাও। অপরের জন্য যে অনুভূতি, সুবহানাল্লাহ, উনি কিন্তু ওনার উম্মত, পরবর্তী উম্মত কাউকেই দেখেননি, চোখের দেখা হয়নি তাদের সাথে। এটাই অনেক বড় পাওয়া আমাদের জন্য, যে না দেখে আমাদের জন্য এতটা ভালোবাসা, এতটা আকুতি, সেই ভালোবাসার ছিটে ফোটাও কি আমরা আমাদের মধ্যে রাখতে পারি না? সেজন্যই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের অনেক অনেক গভীরভাবে পড়তে হবে। তিনি আমাদের জন্য যেই ভালোবাসা পোষণ করেছেন, এমনকি হাসরের ময়দানে ঘটনাতেও আছে যে তিনি সিজদায় পড়ে যাবেন ঈমানদার যারা গুনাহ করেছে তাদের শাস্তি লাঘবের জন্য, এবং তিনি সিজদায় পড়ে তার অশ্রুপাত হবে এবং আল্লাহ তাআলা তখন বলবে যে তুমি কি চাও বলো। তাহলে সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পাওয়া একটা মুমিনের জীবনে আর কি হতে পারে? কোরআন পড়ে, তার জীবনী পড়ে আমাদের জীবনে সেটা প্রতিফলিত হতে হবে। আজকে কিন্তু আমরা এগুলো অনেক অনেক দূরে সরে গেছি। আমরা কোরআন পড়ি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ওভাবে পড়ি না। আমরা অনেক কিছুই জানি, আমরা কোরআনও খুব ভালো মতো পড়ি না আসলে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন ছিলেন তিনি, তার একটি উত্তরই যথেষ্ট ছিল। তিনি বলেছিলেন যে তোমরা কি কোরআন পড়োনি? সেটা ছিল তার দর্পণের মতো। এবং আমি বলবো যে আজকের যুব সমাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অল্প বয়স থেকে শুরু করে পুরোটাই কিন্তু আমাদের সকলের জন্য এবং যুব সমাজের জন্য উদাহরণস্বরূপ। তিনি কিন্তু তার সবচেয়ে সুন্দর সময়টা, যেখানে যৌবন থাকে মানুষের, তিনি হিলফুল ফুজুল নামক একটি সংঘ তৈরি করেছিলেন, যেটা সমাজ সেবামূলক কাজ করত, অনাচারকে রোধ করার যুবকদের অবদান কেমন হতে পারে। কাজেই তখনও কিন্তু তিনি নবুয়ত লাভ করেননি। তিনি কোনো সময়ই কিন্তু সময়ের অপচয় করেননি। আমাদের হাতে সময় খুব অল্প, আজ এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুনলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এছাড়াও ব্রাউজ করতে পারেন www.ntvbd.com এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।